জানুন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ডালিউড কুইন অপু বিশ্বাসের না জানা কিছু তথ্য আপনারা জেনে আসুন এই ভিডিওতে। তিনি জন্মগ্রহণ করে 1983 সালে 11 অক্টোবর। 2006 সালে কাল সকালে চলচ্চিত্রের মধ্যে তার অভিনয় জীবন শুরু হয়, কিন্তু প্রকৃতির পরিচিত আসে নাই সেই বছরে। শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন সিনেমাটি ছিল সুপারহিট, আর এইভাবে শুরু হয় শাকিব অপুর জুটি। সেইভাবে কিন্তু শাকিব খান ছাড়া সাফল্য অর্জন করতে পারে না এই ডালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ সময়ে তারা একসঙ্গে প্রায় 80 থেকে 83টি সিনেমার মধ্যে অভিনয় করে আসছে। ডালিউডের এটি সবচেয়ে জনপ্রিয় একটি সাফল্য জুটি ছিল। শাকিব খান ছিল বিধায় সাফল্যটা অর্জন করতে পেরেছে অপু বিশ্বাস। তবে শুধু সাফল্য নয়, সংগ্রাম গল্প ও আছে তার জীবনে। অপু বিশ্বাসের এক সময় অনেক কষ্টতে ছিল, এতটাই চরম ছিল যে নিজের সোনা গয়না পর্যন্ত বিক্রি করেছে অপু বিশ্বাস। সব বাধা পেরিয়ে এখন আবার তিনি নতুন কৌশল ও আত্মবিশ্বাস নিজের কাজ শুরু করে আসছেন। কিন্তু এত হ্যাডাম ভালো না অপু বিশ্বাস। যেমন একটি সালমান খানকে নিয়ে তুলনামূলক কাজ করে যাচ্ছে। সালমান খানের যোগ্যতা এখন পর্যন্ত অপু বিশ্বাসের চুল পরিমাণও হয় নাই। বাংলাদেশে বলিউডে যাব কেন এখন, ডালিউডে কেন থাকবো এখন? শাকিব খান ছাড়া অপু বিশ্বাসের ক্যারিয়ারে একটি সিনেমা ব্যবসা সফল নেই, এটা প্রমাণিত। আপনারা দর্শকরাই আছেন, দর্শকই বলবেন। শাকিব খানকে ছাড়া একটি সিনেমা এখন পর্যন্ত ব্যবসা সফল এমনকি ব্লকবাস্টার হয় নাই। 2006 সালে কালবেলা সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে, কিন্তু সেই সিনেমাটি ছিল ফ্লপ। কিন্তু শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করার পর থেকে সাফল্য পেয়েছেন। মানে শাকিব খানের সাথে জুটি হিসাবে যে কয়টি সিনেমা করেছিলেন প্রত্যেকটা সিনেমা ছিল সুপার হিট এমনকি ব্লকবাস্টার সিনেমা। কিন্তু তার শাকিব খানের বিপরীতে অনেক নায়কের সাথে অভিনয় করেছে অপু বিশ্বাস, কিন্তু একটি সিনেমাও কিন্তু ব্যবসা সফল হয় নাই। কিন্তু তার চলন ভঙ্গি সবকিছুই কিন্তু বাজে, এমনকি প্রত্যেকটা এক্সপ্রেশনে শুধু হাসি দেয়। কান্না করতে হলে হাসির একটা স্মাইল থাকে। কিন্তু এই অভিনেত্রী কিভাবে সালমান খানকে অপমান করে কথাবার্তা বলে, আই ডোন্ট নো ভাই, আমি জানি না। কিন্তু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। বলিউডের ভাইজান বলিউডের ভাইজান সালমান খানকে এইভাবে অপমানমূলক কথা আমরা মেনে নিতে পারি না। কারণ প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা মানুষকে নিয়ে, আমরা অ্যাক্টরকে নিয়ে কথা বলার অধিকার আছে, সে যেই রাষ্ট্রের হোক না কেন, সে যেই প্রান্তেরই হোক না কেন। সো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট